উমর যখন বলে ইয়া রাসূলুল্লাহ আমি একটা পালং বানিয়ে দিই, একটা ভালো তোষক বানিয়ে দিই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওমর আমি যদি এই মুহূর্তে দোয়া করি এই উহুদ পাহাড়টা আমার জন্য আল্লাহ তাআলা সোনায় পরিণত করে দিবে। সুবহানাল্লাহ বলেন। ওমর আমি যদি এই মুহূর্তে দোয়া করি এই যে পাহাড় দেখতেছো উহুদ পাহাড়, এরকম কয়েকটা পাহাড় আল্লাহ তাআলা আমার জন্য সোনা বানিয়ে দিবে। কিন্তু ওমর আমি তো এই পৃথিবীতে শুধু আনন্দ করার জন্য আসি নাই, আমি তো এই পৃথিবীতে আরাম করার জন্য আসি নাই, আমি এসেছি এই পৃথিবীর মানুষগুলা জাহান্নামী মানুষগুলোকে জান্নাতি বানানোর জন্য। সুবহানাল্লাহ বলে। এই জন্য আল্লাহ রাবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন এই দোয়াটা করেন নাই, অনেক কষ্ট করেছেন, জীবন অনেক কষ্ট, যেই কষ্টের কথা আমি আপনাদেরকে বলেও শেষ করতে পারবো না। কিন্তু আল্লাহ রাবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের ময়দানে যখন আদম থেকে আরম্ভ করে একেবারে কিয়ামতের একদিন আগে একটা মুসলমান থাকা পর্যন্ত যখন সমস্ত মুসলমানগুলো চলে যাবে তখনই আল্লাহ তাআলা কিয়ামত দিয়ে দিবে। পৃথিবীতে একজন মুসলমান থাকা সত্ত্বেও লা তাকুমুস সাআ হাত্তা ইয়াকুলু আল্লাহ আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। এই পৃথিবীতে একটা মুসলমান থাকা সত্ত্বেও রব্বুল আলামিন কখনো কিয়ামত দিবে। কিয়ামত যাদের উপর নিপতিত হবে, কিয়ামত যাদের উপর আসবে তারা হলো জমিনের মধ্যে সবচাইতে নিকৃষ্ট জাতির উপরে। নাউজুবিল্লাহ বলেন। এই পৃথিবীতে সবচাইতে নিকৃষ্ট যে জাতি আসবে তাদের উপরে কিয়ামত আসবে। এই পৃথিবীতে একজন লোক একজন মুসলমান থাকা সত্ত্বেও রব্বুল আলামিন কখনো কিয়ামত দিবেন না। এক লোক এসে বলল ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কখন হবে, কিয়ামত কখন সংগঠিত হবে? আল্লাহ রাবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আমি তো জানি না, কিন্তু তুমি কিয়ামতের জন্য কি সঞ্চয় অর্জন করলা, কিয়ামতের জন্য কিয়ামতের এই ভয়াবহ পরিস্থিতির জন্য তুমি কতটুকু প্রস্তুতি গ্রহণ করলা। এজন্য আমি যখন এসেছি কিয়ামত এসে যাবে, আর বেশি দেরি নাই, কিন্তু তোমাকে প্রস্তুতি নেওয়া লাগবে। কিয়ামতের ময়দানে যখন মানুষগুলো যখন কান্নাকাটি করবে ইয়া নফসি করবে, তখনই সমস্ত মানুষগুলো বিভিন্ন নবীদের সাথে দৌড়াদৌড়ি করবে নবীদের কাছে। বিভিন্ন হাদিসের কিতাবের মধ্যে আসছে, কয়েকটা হাদিস আছে। প্রথমে সবাই আমরা যারা আছি যত মুসলমান আছে পৃথিবীতে সবাই অনেকগুলো মানুষ ঐক্যবদ্ধ হয়ে আদমের কাছে চলে যাবে। আদম আলাইহিস সালামকে বলবে বাবা আপনি আজকে এই কিয়ামতের ময়দানের ভয়াবহ বিভীষিকাময় পরিস্থিতির মধ্যে আপনি আমাদেরকে উদ্ধারের ব্যবস্থা করেন। আদম আলাইহিস সালাম বলবেন আমি পারবো না। এরপরে ইব্রাহিমের কাছে যাবে, নূহের কাছে যাবে, মুসার কাছে যাবে, ঈসার কাছে যখন যাবে ঈসা আলাইহিস সালাম বলবেন আমিও পারবো না, কিন্তু একজন পারবে, তার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু, যাও তার কাছে যাও। সবাই গিয়ে দেখবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের নবী সরকারে দু আলম, দু জাহানের বাদশা, ইমামুল আম্বিয়া, সমস্ত নবীদের নেতা সেজদায় পড়ে আছেন। বলবেন ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন ইরফা রাসাক, ও নবী অনেক কান্নাকাটি করেছেন, মাথা উঠান, ইসফাত শাফা, যার জন্য আপনার শাফাত করা দরকার তার জন্য আপনি শাফাত করেন। যাকে যাকে শাফাত করবেন আমি রব্বুল আলামিন তাকে তাকে জান্নাত দিয়ে দিব। সুবহানাল্লাহ বলেন। এজন্য নবী শাফাত দরকার আছে না নাই? ওই দিন ওয়াইন্না ইখতালাফাতুন দাওয়াতুন লিউম্মতি ইয়াউমাল কিয়ামা শাফাআতুল লিউম্মতি ইয়াউমাল কিয়ামা। ওই দিন কিয়ামতের ময়দানে নবীজি ওই দোয়াটা করবে এই উম্মতের জন্য। কিয়ামতের দিনের জন্য ওই দোয়াটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রেখে দিয়েছেন। সুতরাং আমরা ওই নবীর তরিকা অনুযায়ী, ওই নবীর পদ্ধতি অনুযায়ী আমাদের জীবনকে পরিচালনা করার দরকার আছে না নাই?